বিচারক তিন প্রকার এবং দুই প্রকার বিচারক জাহান্নামে যাবে, এক প্রকার বিচারক জান্নাতি হবে। তিরমিজি শরীফের 1322 নম্বর হাদিস, বুরাইদা ইবনে হুসাইব থেকে হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুযাতু সালাসাতুন, বিচারক তিন প্রকার। আজকে আমাদের সমাজে অনেক লোক বিচার আদালত করে থাকেন। আমাদের ইউনিয়ন পর্যায়ে বিচার হয়, থানা পর্যায়ে বিচার হয়, জেলা পর্যায়ে বিচার হয়, এবং কি প্রত্যেকটা জেলায় যারা জজমেন্টরা বিচার করেন, আদালতে বিচার হয়, হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচারক রয়েছেন। তো অধিকাংশ বিচারকরা জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াসনানি ফিন্নার, দুই প্রকার বিচারক জাহান্নামী, ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ, এবং এক প্রকার বিচারক হলো জান্নাতি। রাসূল বলছেন, রাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি ফাহুয়া ফিল জান্নাহ, যে লোকটা সঠিক জিনিস তদন্ত করে বের করে, যে বিচারক সঠিক বিচার করেন, অর্থাৎ সঠিক জিনিস বুঝেন এবং বুঝে এই বুঝ অনুযায়ী ফয়সালা দেন, কোনো চাপে নয়, টাকায় নয়, কোনো লোভে নয়, একমাত্র সঠিক জিনিসটা যা আছে তাই বিচারের মধ্যে রায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে বিচারক সঠিক জিনিস বুঝে শুনে রায় দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানাইবেন। দ্বিতীয় নম্বর, ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফালাম ইয়াকযি বিহি ওয়াজারা ফিল হুকুম, যে সমস্ত বিচারকরা হক কি জিনিস বুঝেন, বুঝার পরও হক মতো ফয়সালা করেন না, সঠিক জিনিস বুঝার পরও টাকা পেয়ে, ক্ষমতার জন্য, রাজনৈতিক চাপে অথবা যে কোনো কারণে সঠিক বিচার করেন না, সঠিক ফয়সালা দেন না, ওয়াজারা ফিল হুকুম, উনি উল্টাপাল্টা বিচার করেন, উনি অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বানান, এমন বিচারক আমাদের সমাজে অনেক আছে, যারা টাকার কারণে, ঘুষের কারণে পরিবর্তন হয়ে যায়, বিচারকরা চেঞ্জ হয়ে যায়। রাসূল বলেন, ফাহুয়া ফিন্নার, ওই সমস্ত বিচারক যারা টাকার কারণে বা অন্য কোনো কারণে দুনিয়ার দান্দায় হক বুঝার পরেও হক মতো ফয়সালা করে না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তৃতীয় প্রকার বিচারক, ওয়ারাজুলুম লাম ইয়ারিফিল হাক্কা, এমন বিচারক যারা হক বুঝে না, বিচার কার্যক্রম বুঝে নয়, অটো ফাঁস হয়ে অথবা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, যোগ্যতা নাই, অথবা মুক্তিযোদ্ধার কুটা দেখাইয়ে, কুটা বরাদ্দ দিয়ে বা বিভিন্ন ধরনের লিঙ্ক ধরে এমপি মন্ত্রীদেরকে ধরে বিচারক হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম ইয়ারিফিল হাক্কা, সে বিচার বুঝার মতো যোগ্যতা নাই, হক কি বুঝে না। ওয়াকাযা লিন্নাসি আলা জাহালিন, মূর্খতার বসে সে মানুষকে ফয়সালা দিয়ে থাকে, বিচারের রায় দিয়ে থাকে, ফাহুয়া ফিন্নার, রাসূল বলেছেন সেও জাহান্নামে যাবে। আজকে আমাদের সমাজে অনেক লোক আছেন বিচার বুঝেন না, কিন্তু বিচারের মধ্যে গিয়ে হাজির, রায় যখন যেটা মন চায় রায় দিয়ে দেন, বুঝেন আর না বুঝেন, রায় দেওয়ার জন্য এক্সপার্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী ওই সমস্ত বিচারকরা জাহান্নামী। আর আমাদের সমাজে যে বিচারগুলো হয়, আমাদের দেশে যে বিচারগুলো হয়, আমাদের রাষ্ট্রে যে বিচারগুলো হয়, আন্তর্জাতিক পর্যায়ে যত বিচার হয়, ম্যাক্সিমাম বিচারের মধ্যে ঘুষের কারণে, টাকার লোভে কোটি কোটি টাকা লেনদেন পেয়ে তারা পরিবর্তন হয়ে যান, চেঞ্জ হয়ে যান, বিচার উল্টা করেন, যা করার দরকার ছিল তা করেন না, যার কারণে রাসূলের ভাষ্যমতে তারাও জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এমন বিচারক বানান, যে বিচারক হইলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, এবং এমন বিচারক যেন আল্লাহ আমাদেরকে না বানান যে বিচারকের কারণে জাহান্নামে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতে সুখী করুন এবং জান্নাতে কাজ করার তৌফিক দান করুন, আমিন।